এখন মানুষ মুসল্লিরা মসজিদে কমতেছে না বাড়তেছে? প্রত্যেক অর্থে কমতেছে। আর তারাবিতে 8 রাকাত পরে যে অবস্থাটা হয়, মাঝে মাঝে আমি একটু গরম বলি, এই বছর কিছুই বলি নাই, যেগুলা যারা করেন আসলে ইচ্ছাকৃত ভাবে করেন। আপনার দেখা দেখি আর দুইজন যাইতে মনে চায় না, তারপর আপনার দেখা দেখি যায়, এগুলো করেন না। শোনেন, এগুলো ভালো না। এখানে দ্বিতীয় কাতার থেকে শুরু হয়ে যায়। এই পরিমাণ অন্য কোনো বছর আমি দেখি, এই বছর সবচেয়ে বেশি যাচ্ছে। আমি বুঝি না এগুলো কেন। দাঁড়িয়ে একটু ইবাদত বন্দেগী একবার কোরআন তেলাওয়াত শুনবেন, সেটা সেই সময় আপনার নাই। কোথায় পাইছেন 8 টাকা? এই সমস্ত বেহুদার কথা। 8 টাকার পিছনে দৌড়েন আপনি। আল্লাহ রাসূলের হাদিসগুলো খোলেন, খুললে কি দেখা যায়, কি বোঝা যায়? আল্লাহ রাসূলের এরকম একাধিক হাদিস, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এখন না বললে ভালো লাগতেছে না। আল্লাহ রাসূল এক রাতে 23টা রজনী, যে কোনো এক রজনীতে নামাজ পড়লেন। উনি বলেন আমাদের সকলকে নিয়ে নামাজ পড়লেন। 3 ভাগের রাতে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত নামাজ পড়লেন। আর এক রাত, ওই রাতে আল্লাহ রাসূল অর্ধেক পর্যন্ত নামাজ পড়ছেন। কত? রাতে অর্ধেক। অর্ধেক যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল ঘরে যেতে লাগলেন। আবু যর গিফারী বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি একটু শেষ রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে নিয়ে ইবাদত বন্দেগী নামাজ পড়তেন তাহলে ভালো হইতো। আল্লাহ রাসূল তখন কি বলছেন জানেন? আল্লাহ রাসূল বলছেন, ইন্না রাজুলা ইযা কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু লাইলাতুল কিয়াম, কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন। আল্লাহ রাসূল বলেন, শোনো, কোন ব্যক্তি যখন, কোন মুসল্লি যখন ইমামের সাথে রাতে তারাবির নামাজ হোক যে কোনো নামাজ শুরু করে, আর সে ইমামের শেষ পর্যন্ত থাকে, এর আগে না যায়, তাহলে ইমাম যত রাত পর্যন্ত থাকুক না কেন, ইমামের সাথে সে ওই সময় পর্যন্ত থাকার কারণে পুরো রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। তো ইমামের আগে আপনি যাচ্ছেন, কথা বলে না, আপনি তো ইমামের আগে যাচ্ছেন। ইমাম যতটুকু সময় থাকে অতটুকু আপনি থাকেন। ওই যে আবু যর গিফারী আফসোস করতেন, শেষ রাত পর্যন্ত থাকলে ভালো হইতো। আল্লাহ সবার শেষ রাত পর্যন্ত থাকার দরকার নাই। আমার সাথে যে তুমি অর্ধ রাত পর্যন্ত ছিলে, এইটার কারণে পুরো রাতের ইবাদত আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। আর আপনি তো আগে যান। এই জন্য মেহরবানি করে 10 রাতে প্রত্যেকে প্রতিজ্ঞা করে ইনশাআল্লাহ তারাবির 20 রাকাত নামাজ শেষ পর্যন্ত হাফেজ সাহেবদের মুখ থেকে শুনবো এবং বেতের নামাজ জামাতের সাথে পড়ে তারপর যাবো ইনশাআল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক।